একটা গাড়ি যে দিছে খুব করা গাড়ি। লিপু সরকার, তুমি আমার ছাত্রীর মতো হইতে পারবে না। আমার ছাত্রী লন্ডনে আমেরিকা ঘুরে আমরা রাজার মেয়ে বিয়ে করতে যাই, পাগলাকে মাইয়া আমি বিয়ে করবো, রাজার মাইয়া কোটা কয় একটা, কয় বেটা রুমাল দিয়া বইয়ে খাইছ না, তুই মাইয়া পাবি না। আমার গুরু কইছে আমি রাজার মেয়ে বিয়ে করবো, গুরু বলেই সত্য, গুরুদের মৃত্যু হয় না। এ বউ আমার কপালে, তোর কপালে নাই। পক্ষ থেকে চমৎকার দুটি পালা আমাদের মাঝে দিয়েছে। সেই পালা হলো নবুয়ত আর হলো বেলায়েত। বাংলাদেশের নয়, সারা বিশ্বে যার সুনাম সুপরিচিত, তিনি সবারই চেনা জানা, আমাদের লতিফ সরকার সাহেব। তাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা। আর বাংলাদেশের ভিতরে যতগুলো গায়ক গায়িকা আছে সবার চাইতে ছোট একজন গায়িকা আমি, লতিফ সরকার। এখনো গান বাজনা শিখতে পারি নাই, গাইতে পারি না ভালো করে, তবে দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া চরণ ধুলি পাওয়ার জন্য। যদি আপনাদের দোয়া চরণ ধুলি আমি পাই, বড় না হলে কোন রকম একটা গায়িকা হতে পারবে, কারণ মানুষ কখনো মানুষের দোয়া ছাড়া কখনো বড় হতে পারে না। তাই আমাকে দিয়েছেন নবুয়তের ভূমিকা। হ্যালো হ্যালো, বাড়ি দিও না। আমি বন্দনার পরে একটি গান করেছিলাম, আমার বাবা মাওলানা গো, সালুসা বাবা মাওলানা। আরেকটি গান করেছিলাম এর পাশাপাশি, কত খেলা জানো বাবা সালুসা তুমি কত নীলা জানো। এই ভক্তের গলায় দিয়ে প্রেমরসী আস্তে ধীরে। বাংলাদেশের সুনাম ধন্য গায়ক লতিফ সরকার সাহেব, তিনি গান গাইব ভালো কথা, তাই না? গান গাই ভালো, কথাও ভালো, বেহলারও চমৎকার করে বাজায়, দেখতেও ভালো। আমার দুনিয়ার ভালো একদম অনেক কিছু পেয়ে গেছে। আমার কথা হলো আমি সুন্দর না, আমি যদি সুন্দর হই, আপনি যদি সুন্দর হন, আপনারা যদি সুন্দর হন, একবার মনে মনে চিন্তা করে দেখেন, আপনার এই আদালতে বিচার করে দেখেন, এই মানুষের সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আল্লাহর সৃষ্টিটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ না জানে কত বাবা, আমার আল্লাহ না জানি কত সুন্দর। লতিফ সরকার সাহেব উনি বললো, কয় উনি গান গাইল, কয় বেলায়েতের নবীর গান গাইল, ওই বাজেও না, তোমার বেতন খারাপ। কয় লিপি সরকার বেলায়েতের নবীর গান গাইল। বাবা আমি এইটাই বুঝি না, বেলায়েতের নবীকে নাই আর নবুয়তের নবীকে না, কে একটু জানার দরকার আছে না আমাদের? আপনাদের আছে নাকি? আপনাদের থাকলে থাক, না থাকলে না থাক, আমার বোঝার বিষয় আছে। বেলায়েতের নবীকে এবং এই নবুয়তের নবীকে, এটা হলো আপনার কথার থেকে ছোট্ট একটা পেঁচ রাখলাম আর কি। আমি জানি ওনার কাছে এটি কোনো বিষয় না, তারপরও দেখি কি করি। তাই বেলায়েত সম্পর্কে আমি লিপি সরকার আমাকে বলার জন্য নবুয়তের সম্পর্কে দিয়েছেন, আর ওনাকে দিয়েছেন বেলায়েতের সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা বানিয়ে রাখবেন। তাই সর্বপ্রথম আমার পালা থেকে একটি গান করব, গানটা থাকবে সেই লালন সাইজির কালাম। তারপরে দেখি আমি দুই একটি কথা ওনার কাছে আমি জানতে চাবো। কি দিচ্ছেন
কথাগুলো অনেকক্ষণ পরেও দেখতে আবার আসে আমার কথাতে। হ্যালো হ্যালো, বুঝলাম না লোকের সরকারকে আপনারা কিছু দিছে নিষেধ। হ্যালো হ্যালো, আমাদের সামনের জিনিস দেন, যারা ভাই ঘুমাই বসে গান শোনায় লাভ নেই তো, আমার এই ভাইয়েরা যেন শুনতে পারে। তোমার মতো দয়াল বন্ধু পাব না, দয়াল বন্ধুকে আমার আখেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, তাই আবার সেই দয়াল নবীজির কালামে দেখা দিও গো রাসূল, তুমি ছেড়ে যেও না,
কিছু কথা বলবো। আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে। নবদ বেলায়েত পালা। এই পালাটার ভিতরে কোনো আজে বাজে কথা নাই। আমার সর্বপ্রথম একটু জানার থাকবে এই বেলায়েত সম্পর্কে। আমি জানতে যাব কোন ধাতু হইতে এই বেলায়েতের উৎপত্তি, কোন ধাতু হতে এই বেলায়েতের উৎপত্তি। আরেকটি কথা ছোট্ট করে জানতে যাব, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বেলায়েত প্রাপ্ত হইলেন এবং মাওলা আলীকে বেলায়েত তিনি দান করলেন। এই বেলায়েতটা হলো একজন আরেকজনের কাছে গিয়ে এই বেলায়েত অর্জন করতে হয় নাকি বায়াত কিংবা মুরিদ হইতে হয়। এই বেলায়েতের সিস্টেম আমার জানার বিষয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এই বেলায়েত এই মুরিদ হইল, এটা কোন বেলায়েতে থেকে তিনি মুরিদ হইল, এবং আমার নবী আলীকে যে বায়াত করলো সেটা কোন বেলায়েত, এটা কোন তরিকার বেলায়েত দিয়ে আলীকে বায়াত করলো, এবং মাওলা আলী হাসান বসরিকে যে বায়াত করলো এটা কোন তরিকার বেলায়েত দিয়ে মাওলা আলী হাসান বসরিকে বায়াত করলো। আমাদের একটু জানবার বোঝার একটু বিষয় আছে। আবার শুনছি মারামারি কইলেও নাকি বেলায়েত লাভ করা যায়। আপনি কইেন তো, আপনি তো আগে কুস্তি খেলতেন। উনি কিন্তু মস্ত বড় একজন কুস্তিগির ছিলেন একটা সময়, এখন ভালো হয়ে গেছে গা। আমি জানতে চাই মারামারি কইরা এই কুস্তি খেললা বেলায়েত লাভ করলো কিনা, ওই ব্যক্তিকে নাম কি? কারণ একটা কথা বেশি কইলাম, বাড়ি অন্তত তো ভিক্ষাটা নিতে হইব আমার, কি বলা ঠিক না? নামে দামে কোনো দিকে আমার তো উসাই লাম্বাই কোনো দিকে তিনি কম না নাকি? আমি ঢাকা শহর থাকি, ভাড়া ওনার হইল 9 তলা বাড়ি, ঠিক কিনা? কোন দিক দিয়ে কম না, বাড়ি আনতে যে আমাদের ভিক্ষাটা আজকে নিতে হইব। আর যদি ভিক্ষাটা বাড়ি আনতে যে না হইতে ভিক্ষা আনতে যে বাড়ি বানাই ছুঁয়ে যাবো আজকে। কি কোন আপনি আসেন তো আমার সাথে? আলহামদুলিল্লাহ থাকেন। এই যে কেবল মাত্র একটু চেতাই দিলাম, দেখবেন পাগলাই। সাগর কঠিন বাড়ি
মহান লেখক সাধক হালিম সাইজি তার এই বাণী দিয়ে আমি রাখলাম। আই ছেলেরা আই মেয়েরা সবাই যদি থাকেন ভাই চুপ থাকলে আমরা দুইজন গাইতে পারবো, আর যদি মাঝে মাঝে হরিণে যন্ত্র ক্যামেরা কাশিয়ালা যখন বাবে থেকে রে ধরবা, হারমোনিয়াম যখন জাদু মাখা পুষ দেয় রে ধরবা,
শ্রোতারা যখন ভাবে থাকে তাদেরকে ধরবে এক জায়গায় বইয়ে থেকে এমনিভাবে সবাই যদি থাকে ভাই চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারবো খুব এইভাবে জিজ্ঞাসা করে জনপ্রিয় আগে জনপ্রিয় ফুলে রেখা মালা গেছে সালু সালে করা ধরবা সারা জীবন দেখছে বইতে গান গেলে নিচে দোহারির একটা বাদ দেয় ওরা বাদ দেয় ভাবের সাইজ আছে না এটা কি একটা ভাব আসছে না আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে বসেন পিছনে মানুষের দেখতে দেন বেলায়েতের পীরকে বেলায়েতের নবী আবার কে লালন সাইদির একটা গান দিয়ে তোমার অল্প কি বুঝেছি রূপকশরী নৌকা খালি আমার সালু আম কাঠ আছে জাম কাঠ আছে লোহা কাঠ আছে সেগুন কাঠ আছে আচ্ছা রূপ কাঠ কোনদিন বাজারে পাইছে না আমি 2 লাখ টাকা কেজি দিব আমার 2 কেজি রূপ কাঠ দেন তো পারবে না রূপ কাঠ এইটাকে বলা হয়েছে রূপের কাঠ আমার মহিন বাবা আমার সালুসা বাবা সারেকে যাবে নবীর নৌকাতে আয় বিধি সরকারের বেশি আর লাগে না কথার মতো কথা হইলে অল্প কথায় বুঝে জ্ঞানী যারা ইশারাতে বুঝে নবতের নবী যে ছিল আমার আওলা আখেরি নবী জাহির নবী মতনি নবী চার তরিকার নবী আমার আখেরি নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন ধাতু হইতে বেযোগ আয়াত বেত হইলে ব্রহ্মাণ্ড আয়াত শব্দের অর্থ হলো কথা আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি বেলায়েতের মাধ্যমে এই রূপে ধাতু হতে হলো বেলায়েত যেমন নবুয়ত 23 বছরে নবীর কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে জিবরাইল ওহী নিয়ে আইছে এই ধরো না একটু মাঝে মাঝে ক্যাপ উপর হইছে তারপর নাযিল আপ ডাউন করে একটু কমাও হালকা হ্যাঁ ওকে হ্যালো বেশি কমে গেল তো একটু বলা হ্যালো ঠিক আছে তাহলে আমি বলার চেষ্টা করলাম এরপর নবী কোন বেলায় দিয়া বায়াত করেছিল এই প্রশ্ন আমার আর কেউ কোনোদিন করে নাই একটা আইডিয়া রাই বলাইছি বাড়াবাড়ি শুরু না মানে কথাটা যে আমার এই গানের জীবনে 30 বছর প্রায় গান করি নবী কোন তরিকায় মুরিদ করেছিল হযরত আলী কোন তরিকায় মুরিদ করেছিল এই প্রশ্নটা কেউ করে লিপি সরকারের ধন্যবাদ ভালো পড়াশোনায় জানিং করে আখিয়ারে সালেহীন তরিকা নবী যেটা মুরিদ করেছিল এবং হযরত আলী মুরিদ করেছিল মুজাহিদিন সালেহীন তরিকায় ওরে এই কথা হয় কথা ছিল আরে কথা বলে গেল এই কথা হয় কথা ছিল মারামারি করে বেলায় পেছে কি আসলে এটা মারামারি যেমন এখন সৌদি আরবে আগের দিনে কুস্তি খেলা ছিল এখন এই যে টেলিভিশনে যেটা রেসলিং খেলে ট্রিপল এস
আন্ডারট্রাইগার, রক, এখন এটা ইংরেজিতে নাম করছে রেসলিং, এটার নাম কুস্তি খেলা। সৌদি আরবে ছোটবেলা আমিও খেলছিলাম। এই কুস্তি খেললা বেলায়েত পাইছে। দেখেন ইরাকের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো জুনায়েদ। জুনায়েদের সাথে খেললে আর কেউ পারে না। ইরাকের বাদশা ঘোষণা করছে, আমার দেশের এখন তো ইরান ইরাকের ধরো না সৌদি আরবের বর্ডার আছে, আগের দিন বর্ডার ছিল। তো বলা হয়েছে যদি জুনায়েদকে কুস্তি খেললে কেউ হারাইতে পারে তারে 1000 স্বর্ণ মুদ্রা হইব। তারপর রাসূলের বংশধর 3 দিন যাবত না খেয়ে দিয়েছে, ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। উনি কথাটা শুই না ইরাকে গিয়া খাতার মধ্যে নাম লাগাইছে, আমি খেলবো। কেউ নাম লাগাইতে সাহস পায় না, আর জুনায়েদ গিয়া নাম লেখে, এই মদিনার ব্যক্তি নাম লেখাইছে। 3 দিন যাবত না খাইয়ে রয়েছে, আবার হাইটা সৌদি আরব থেকে আইছে না, শরীরটা থরথর করে কাঁপে, শরীরে খুব একটা মাংস নাই। এই পাগলনি, হ্যালো মন একটু বসে বসে টাকা লাগবো। যাবো ওই যে উনি আরো 100 টাকা দিচ্ছে, একটু বসো। হ্যাঁ বসো বসো। হ্যাঁ কি হলো এরকম করে তুমি গান দিতে পারো? যা বললাম। হ্যাঁ কারণ এমন একটা কথা জিজ্ঞেস করেছে আমার ভিতর থেকে আসতেছে, আমার দিকে আপনাদের খেয়াল করতে হইব, আমারও আপনাদের দিকে একটা ভাবে থাকতে হইব। তো সবাই বলে টাকার লোভ কত, খারাইতে পারে না। 1000 স্বর্ণ মুদ্রার লোভে কুস্তি খেলতে। আর জুনায়েদ তো অনেক উচ্চ লম্বা স্বাস্থ্যবান, সবাই বলে হায় হায় এই লোকটা মারাই দিই। অনেক সাপোর্টাররা অন্যরকম কথা বলে না, আমাদের জুনায়েদ দইলা মাটিতে ফালায় এমন একটা যাত্রা দিব সিনার আত্মি এরকম বলে। খেলার নিয়ম হইল আমরা আগে খেলতাম হাতের মধ্যে একটু ধুলা নিয়ে মহিষা 2 প্লেয়ার বুকে বুক মিলায় এরকম। তুই যখন জুনায়েদ ওই প্লেয়ারের বুকে বুক মিশাইতে গেছে, বুকে বুক মিশাইলে একজনের কান আরেকজনের ঠোঁট কাছাকাছি চলে আসে না। মদিনাওয়ালা ব্যক্তিকে জুনায়েদ রোজগারের কইয়া দিছে, ভাই আমি মদিনা থেকে আইছি, আমি নবীর বংশধর। আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, ছেলে মেয়ে গুলো না খেয়ে আছে। তুমি যদি ইচ্ছা করে হেরে যাও, আমি স্বর্ণ মুদ্রা গুলি পাইলে আমার সংসারটা চলবে, তা নইলে আমার না খেয়ে মারা যাবে। ভাই তোমার তো বেশি কিছু দিতে পারবো না, নবীর রওজা গিয়া তোমার জন্য 2 হাত দিলে আমরা দোয়া করতে পারবো। জুনায়েদ মুর্তজি নবীর নাম শুনে মনটা গলে গেছে না। জুনায়েদ কাঁদে কাঁদে বলে, ভাই তাই যদি হয়ে থাকে আপনি আমার একটু জোরে নাড়াচাড়া দিয়ে আমি ইচ্ছা করে ভুলে যাবো। যেই কথা সেই কাজ। যখন বুকে বুকে ধরে 2 জন ছুটে 2 দিকে গেল, জুনায়েদ ওই লোকটার ধরে নাড়াচাড়া দেয়, লোকটা পইরে দিব। আবার এক ধরনের নাড়াচাড়া আছে না, যাতে পইরে না যায়, আবার ধরে আর ওনারে বলে জোরে ধাক্কা দিল। উনি জোরে ধাক্কা মারছে, জুনায়েদ মাটির ভিতরে পড়ে গেল। সকলে দেখতে পাইল মাটির ভিতরে পড়ে গেল। জুনায়েদ যখন মাটিতে পড়ে গেছেন, মদিনাওয়ালা ব্যক্তি জুনায়েদের বুকের মধ্যে বইরা হাত উঁচু করছে, আর রেফারি বাঁশি ভুয়াইতেছে। বাঁশি ভুয়ে জুনায়েদ তো কোনো কথা বলে না। 3 বার হাতে থাপ্পড় দিলে আর না ওর দেশে বাহিরে গেল। বারবার বাঁশি হুইসাল দেয়, জুনায়েদ করছে না। তখন সমস্ত লোকের কাছে প্রমাণ হয়ে গেল মদিনাওয়ালার ব্যক্তি বিজয়ী হয়ে গেছে। 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তিনি পাইল।
আর সমস্ত লোকেরা জুনায়েদকে সিসি সিসি বলিতেন খেলারা হায়ার জিত তো আছে কিন্তু নিজের ভুলে হাইরা গেলে যারা দর্শকেরা কিন্তু ছাড়ে না মাঠের মধ্যে ধরে ফেলা সবাই বলে সিসি জুনায়েদ এমন এক দুর্বল ব্যক্তির সাথে তো আমরাই যথেষ্ট তুমি পারলা না তোমার করি আরে মদিনাওয়ালা ব্যক্তি 1000 স্বর্ণমুদ্রা লইয়া বাড়িতে গেছে ডাল চাল মাংস মুরগি পোলাও কিনা চাল কিনা বাসায় গেছে তার স্ত্রী বলে স্বামী এত বাজার কোত্থেকে আনলেন বলে বিবি গো ইরাকের জুনায়েদ আজকে আমার সাথে ইচ্ছা করে নবীর মহব্বতে হেরে গেছে 1000 স্বর্ণমুদ্রা পাইছি ওগুলি দিয়ে আমি বাজার লইছি বিবি বলে স্বামী রান্না করবো না আমরা পরে খাবো যে ইচ্ছা করে নবীর মহব্বতে হেরে গেছে নবীর রওজা গিয়ে তার জন্য দোয়া না করা পর্যন্ত আমরা খাবো না ছেলে মেয়ে লইয়া নবীর রওজার মধ্যে গিয়াছে চলিয়া ওই রওজা গিয়া হাত দুইটা দিচ্ছে উঠাইয়া বলে নবী গো আজকে আমরা আপনার বংশধর হইয়া ওই জনের বোকাদি আপনার মহব্বতে গেছে গোহারিয়া আপনার অন্তর থেকে জুনায়েদকে দিবেন একটু দোয়া করিয়া এই দোয়া করে তারা বাড়িতে আসছিল রাত্রে জুনায়েদ ঘুমাইয়া ছিল আর যে জীবনে হারে নাই হঠাৎ যদি হাইরা যায় মনে কিন্তু অনেক দুঃখ মানুষের সিসি থুতু সকল কিছু চোখের মধ্যে উঠে রে ভাসিয়া সারা রাত্র ঘুম আসে না রইছে রে জাগিয়া যখন একটু তন্দ্রা চলে গেল নবীরা বানোয়ারা হইতে নবী আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হযরত আলীকে সাথে লইয়াছিল জুনায়েদ বুকদাদের ঘরে চলে গেছে আই জুনায়েদ আমার বুকে আমি মদিনা হইতে তোমার কাছে এসেছি চলিয়া তুমি আওয়ালা খায়ে ধনী আমি তোমারে দিলাম বানাইয়া আমার বংশধরের কাছে হেরে তুমি আল্লাহর কাছে গেছো বিজয়ী হইয়া একটা কিতাবের নাম তাসকিরাতুল আউলিয়া এটা আমাদের সমস্ত ওলিদের কাহিনী একটা কিতাবের নাম তাসকিরাতুল আম্বিয়া এটা আমাদের সব নবীদের কাহিনী দুটোটা ইনশাআল্লাহ আমি পড়েছি অনেকে ওলি হয়েছে খাজা বাবা বড় পীর মনসুর আল্লাহ কিন্তু নবী চারজন সাহাবা সহ কইরা একজনের ঘরে গিয়া সরাসরি ভাই দিছে এরকম কাহিনী আছে এই জুনায়েদকে নবী এসব ভাই দিয়া আওয়ালা করে একজনের কাছে হেরে গেছে আল্লাহ নবীর কাছে বিজয়ী হয়ে গেছে কেন বললাম উনি প্রশ্ন করেছে তাই কোন কোন জায়গায় হারলো জিতা হয় কোন কোন জায়গায় হাইরা গেল জিতা হয় তাই লেখা আছে হাদিস আছে কুস্তিতে বিজয়ী হয় বড় বিষয় না যদি কেউ আল্লাহ নবীর পথে হেরে যায় আর আল্লাহ তাকে বিজয়ী করে দেয় তার নাম ছিল জুনায়েদ আউলিয়া হওয়ার পরে নামের সাথে সংযুক্ত হয়ে গেল জুনায়েদ পাকড়ি কথা ছিল মারা গেছে সালুসা বাবারে পড়ায় ছেলেরা আমার জিজ্ঞাসা থাকবে তুমি নবুয়ত গাচ্ছ এই নবুয়ত দেখে অনেকে ফুজুকি আবার নবুয়ত দেখে আলিয়ার কাছের ছোট্ট পুরুষ জান্নাতি আমার শুধু প্রশ্ন মোহরের নবুয়ত নবীর বাম কাঁধের আড়ালে ছিল সবাই একবার চুম্বন করেন মহব্বতের সহিত এই নবুয়ত দেখে অনেকে বুঝুকি হয়ে গেল কেন কারণ কি আবার নবুয়ত দেখে আলিয়ার কাছের ছোট্ট পুরুষ জান্নাতি কেন এই একটা প্রশ্ন উনি গান গেছে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আমার কাবারও কাবা নবীজি আদম সুফিরও বাবা আচ্ছা
আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদমের বাবার নাম কি? ওই যে আমার দাদা ভাই বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নবীর প্রেমে কাবা সুন্দর হইতে পারছে, সুন্দর না হইয়া কালা হইল কেন? এই তোমার কাছে আমার ওই কথাই আর বেশি নাই, ফুলের একটা মালা গেছে স্বামীসা বাবারে পড়ায় আমার যেই কথা ছিল সুন্দর সুন্দর করে তার মীমাংসা করলেন, জবাব করলেন। জবাবের আর কোনো অভাব তিনি রাখলেন না, রাখেন। জবাব করে আমাকে দুটি প্রশ্ন করছে, যদিও দুইটা না। নবুয়ত দেখে দুজকে গেল কি? আবার এই নবুয়ত দেখে জান্নাতে গেল কি? এই দেখার ভিতরে বেশ কম দেখি। নবীজি আদম সুফিরও বাবা, নবীজি আমার কাবারও বাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। দুটি কথা, নবুয়ত দেখে জান্নাতে গেল কে এবং দুজকে গেল কে? এই দুজকে কে গেল? তাই এখানে আমার একটা গান দেখতে পাই। গান গাইলেই আপনারা বুঝতে পারবেন গানটার ভিতরে উনি আসে আর কি। তাই আগে গানটা গাই, তারপরে ওনার কথার মীমাংসার চেষ্টা করব আর কি। জন্ম করি
তুমি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাসিল করে সে বাড়ি মরণ সুন্দরী আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি এইসব দিয়ে করবো কি একটা কথা রাখুন কথা অনুরোধ করি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি আবু জাহেলের বাড়ি ওরা জন্ম মৃত্যু নাই যাহার ছিলেন তিনি একাকার জীবনে করাই আহার নিজেই অনাহারি আমার আল্লাহ বড় শক্তিমান রহিম রহমান আল্লাহ বড় শক্তিমান রহিম রহমান পুত্রকে সাথে যখন ওই রাতে বলে আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি
কইলাম বলেন স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল বাইরাতে বাড়ি স্বামী গঙ্গে কইরাছে এমন বলেন স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল বাইরাতে বাড়ি আমার কাছে কত দুঃখ নাই আবার আমি যাইতে চাই বাড়ির কান্দারি আগুন আগুন কইরা বসরা নগরে ছিল তাপসী রাবিয়া মিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইরা কে আছে দাবি আমার আগুন গৌনারে নিবাইয়া ভালো কষ্ট কর হাইরে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথায় আমি গরিব আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করে আপনারা বলিয়া রাত্র অধিক হইল
করিতে গেল নবী ইসলাম জারিয়া কোথায়? আবু জাহেলের বাড়ি। আবু জাহেল আপন চাচা না, পাড়া প্রতিবেশী। আবু জাহেলকে আমার নবী বলে, চাচাই যখন মানুষের সামনে ইসলাম প্রচার করে না, তাই একটু চুপে চাপে গভীর রাতে যাই, মনটাও নরম থাকবো, হয়তো আমার কথা শুনবো। দরজা খুলে দেখে আমার নবী দাঁড়ানো, ভাতিজা তুমি আসো বলতো, এটাও আমার কাছে। আমার নবী কয়ে, চাচা গো, আপনার কাছে কিছু চাওয়ারও নাই, আমার পাওয়ারও নাই। আপনি শুধু মুখে একবার বলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেল কই, যেটা নিয়ে ঝগড়া, তোর সাথে যেটা নিয়ে ঝগড়া কাইজা, সেই কথাটাই আমার সামনে বলি, জীবন যাইব না, তারপরেও তো আমি এই কথা বলবো না। জাহেল, জীবন যাইব না, তারপরেও আমি এই কথা শুনবো না। জাহেলের কথা কি বলবো? আমাদের সমাজে বিয়া শাদী, সুন্নতে খাতনা, জন্মদিন বড় করে করলে কাজ সবাই দাওয়াত করে না বাবা। ওই অমনি ভাবে আবু জাহেল এক ব্যক্তি দাওয়াত করছিল কাজ সবাই। আবু জাহেল কয়, দাওয়াত থেকে যাবো, খালি হাতে তো যাওয়া যায় না, তো কি নিয়ে যাবো আমি? কয়, যা যা হয়েছে ওই বোধ, একটা ভগবান নিয়ে যাবো গা। একান্তে কইরা একটা মূর্তি লইয়া যায়। রাস্তার অর্ধেক গেছে মতো আবু জাহেলের দর্শক পুরসাবে ওই মূর্তিটারে গাছের গোড়ার ভিতরে রাইখা আবু জাহেল প্রস্রাব করতে গেছে। আর এই দিক দিয়ে, এই যাও, এই যাও, যাও, যাও। আবু জাহেল প্রস্রাব করতে পড়ছে, আর এই দিক দিয়ে এক কুকুর আইসা, কুকুরের তো জানেনি স্বভাব একটা আছে, ঠ্যাং দুইটা প্রস্রাব করে। কি বাবা, ঠিক না? ওই পাও একটা তুইলা ওই মূর্তির শরীরে গায়ের ভিতরে প্রস্রাব করতেছে। আবু জাহেল তো ব্যাপারটা, আমি প্রস্রাব করি এই জায়গায়, এনে শব্দ নয়, পিছনে শব্দ হইতে। ঘটনাটা পিছন ফিরা চাইছে, চাইয়া দেখে কুকুরের মূর্তির গায়ের ভিতরে প্রস্রাব করতে। আবু জাহেল চাইছে, কুকুরের চলে গেছে, মূর্তির সামনে গিয়া কতক্ষণ দাঁড়াই থেকে নীরবে কইতাছে, আরে মূর্তি, তোর পূজা তোর ভজনা সারাটা জীবন করে এলাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তোর ভজনা পূজা করলো, সে আমাদেরকে রক্ষা করবে, আমরা তোর পূজা করি, তুই আমাদেরকে কিভাবে রক্ষা করবি? তোর তো ক্ষমতা নাই, তোর শরীরে কুকুরে প্রসাব করে গেল, এর থেকে তুই রক্ষা পাইলি না। যার শরীরে কুকুরে প্রসাব করা যায়, নিজেরা নিজে সেভ করতে পারে না, সে আমরা আমারে সেভ করবো কেমনি? মনে মনে কয়, তাহলে কি আব্দুল্লাহর বেটা, মা আমেনার ছেলে মোহাম্মদ, তার ধর্মই কি ঠিক? তার ধর্মই কি ঠিক? মনে মনে কয়। আবার কে দূর ঠিক হইলেও করণ যাইব না, কারণ বাপ দাদার ধর্ম এই পর্যন্ত কই রাইতাছি, যদি এখন বাপ দেই তাই শরম লজ্জা পাবো না, আয়া করতে ফেরত। এই আবু জাহেল আমার নবীর মোহের নবুয়ত দেখে বলেছিল, এটা নবুয়ত না, এটা একটা টিউমার। নাউযুবিল্লাহ, একবার বলবেন না? এটা একটা টিউমার, টিউমার। বিশ্বাস করলো না, অবিশ্বাস করলো। এই অবিশ্বাসের কারণে এই আবু জাহেল আমার নবীর মোহরের নবুয়ত দেখে মন্তব্য করেছেন, এটা টিউমার, এই তো আবু জাহেল যাইব এই দুদকের ভিতরে। এই একজন, আরেকজন নাম তার আক্কাস, একটা গানের ভিতরে আছে,
পৃষ্ঠে বাড়ি মারে, নবী কয় 14 সিঁড়ি জান্নাত। আমার নবী আখেরি নবী, তিনি যখন চলে যাবে পর্দা নিবে, তখন ঢপ বাজাইয়া বিল্লালকে ডেকে বলেছিল, হে বিল্লাল, তুমি এলাকায় এলাকায় পুরা মদিনা মক্কায় ছড়িয়ে দাও, কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকে ওই ঋণ শোধ করে দিতে। যার কাছে যাই সেই বলে আমরা কিছুই আমরা নবীর কাছে পাই না। আকাশ বইলা উঠছে, কয় আমি নবীর কাছে একটা জিনিস পাও না, আমার এটা আদায় করে যাই তুই। তাহলে চলো। আকাশ চলে গেল কোথায়? আমার নবীর কাছে। আকাশ গিয়ে নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী বলে, বলো তোমার কি পাওনা? আকাশ নবীকে বলে, হুজুর, একটা সময় আপনি আমার গায়ের ভিতরে একটা বাড়ি মারছিলেন, আমি সেই বাড়িটার প্রতিশোধ দিতে চাই। আমার নবী বলে, দাও বাড়ি। কয়, না হুজুর, আমার যখন বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনার গায়েও কাপড় থাকতে পারবে না। সব সাহাবারা দাঁড়িয়ে বলতেছে, আকাশ রে, কি করতেছিস? তুই কি জানিস কার সাথে কি করতেছিস? এমন পাপ পাপ আকাশ, আমার এই নবীর সাথে, আমার দিনের পয়গম্বরের সাথে করিস না। আকাশ বলে, না, আমি আজকে কারো বাধা মানব না। আমার নবী কই, তোমরা ওর মনের বাসনা পূরণ করতে দাও। জামাটা জুব্বাটা আমার নবী খুলে দিল। নবী দাঁড়ায় আছে। নবীকে বলে, হুজুর, আমারে যখন বাড়ি দিছিলেন আপনি বলছিলেন আমাকে নত হওয়ার জন্য, পিঠটা পাইটা দিছি, আপনারও পিঠটা পাইটা দিতে হবে, আমার নবী নত করে। আকাশ সব কিছু ছেড়ে দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মোহরের নবুয়তের ভিতরে গিয়ে চুম্বন। ওই মোহরের নবুয়তের ভিতরে চুম্বন করে আকাশ তার মনের যে আশা, মনের যে জ্বালা যন্ত্রণা ছিল, ওই নবুয়ত দেখার যে একটা আশা ছিল, সেই আশা পূরণ করলো। আর দৌড়াইয়া গিয়ে আমার নবীর পায়ের ভিতরে পড়ে গেল। বলে, নবী গো, আমি এই পর্যন্ত যাহা করেছি, আমি ছলনা করেছি, আপনি কোনোদিনই আমাকে বাড়ি দেন নাই। আমি যদি এই মিথ্যার আশ্রয় না নিতাম তাহলে আমি কখনো কোনো জন্মেও আমি আপনার এই মোহরের নবুয়ত দেখতে পারতাম না। তাই আমার দেখার খুব স্বাদ ছিল আমার অন্তরে। আমি বলেছিলাম আমার নবীর মোহরের নবুয়ত আমি প্রাণ ভরে, আমার হৃদয় ভরে আমার নবীর মোহরের নবুয়ত দেখবো, এবং এই মোহরের নবুয়তের ভিতরে আমি চুম্বন করবো। সুবহানাল্লাহ। আবার নবীর সাথে সাথে আকাশকে বুকে জড়াইয়া ধরে বলে, আকাশ রে, আজকে তুই যেই কাজটা আমার সাথে করবি, যেই ছলনাটা আমার সাথে করলি, এই ছলনা করে আমার মোহরের নবুয়ত তুই দেখলি এবং এই নবুয়তে চুম্বন করলি, আমি তোকে দোয়া করলাম এই ছলনার কারণে, এই মোহরের নবুয়তে চুম্বন করার কারণে 14 সিঁড়ি তোর জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। কেমন প্রেমিক ছিল আমার নবীর, কেমন প্রেমিক ছিল একবার চিন্তা করে দেখেন, একবার ভাবেন আমার নবীর কেমন প্রেমিক হলে এই ছলনা করে আমার নবীর ওই মোহরের ভিতরে গিয়ে চুম্বন করে। এই
আকাশ যাবে জান্নাতে, শুধু সে না, তার 14 সিঁড়ি পর্যন্ত বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ থাকবে না। এই তো তাহার একটা কথা হইয়া গেল সে, আর একটা কথা বলে আসলে সে। আমার নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। মা আমেনা যিনি ছিলেন তহাব জহুরির কন্যা মেয়ে মা আমেনা, আমার নবীর বাবা হলো আব্দুল্লাহ। মা আমেনার গর্ভে যখন আমার দয়াল নবী প্রবেশ করলেন, দেখেন আমরা যেভাবে দুনিয়াতে আসি আমার নবী ওইভাবে দুনিয়াতে আসছে বাবা। আব্দুল্লাহর কপালে ছিল নূর, মা আমেনা ওই নূরের ভিতরে করলেন চুম্বন, আর ওই নূর চুম্বন করার সঙ্গে সঙ্গে নাসিকা দ্বারাই চলে গেল মায়ের গর্ভে। 10 মাস 10 দিন পূর্ণ হলো, নবী গেল কি দিয়ে? নাসিকা দ্বারাই। এই দুনিয়াতে প্রবেশ করলেন এই নাভি মূল দ্বারাই। আমার নবী দুনিয়াতে প্রবেশ করলেন। আমরা সাধারণ মানুষ, আমরা পৃথিবীতে আসার সময় আগে আসে আমাদের মাথা, ঠিক কিনা? আমার নবী যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইলেন, আসলেন, আগে আসলো আমার নবীর চরণ দুখানা পা। এই পাও এই চরণ যখন এই জমিনের ভিতরে পড়েছে, আর এই জমিন তখন বলেছে মাওলা গো, এতদিনে আমার এই জীবন সার্থক হলো। তখন অনেক ঘটনা, এর ভিতরে অনেক বড় কাহিনী আছে। তাই আমার মা আমেনা যখন আমার নবী গর্ভে, তখন কাবা শরীফে গিয়েছিল কাবা তওয়াফ করার জন্য। যখন কাবা তওয়াফ করার জন্য যায়, তখন কাবা হেলিয়া থর থর করে কাঁপতে লাগলো। কাবা থর থর করে কাঁপে, কাবা ঘরের জবানি খুলে গেল। মামেনা বলে, হে কাবা, আমি তোমার কাছে এসেছি তওয়াফ করার জন্য, তুমি আমাকে দেখে কেন থরথর করে কাঁপতেছো? কাবা বলে, মা গো, আমি হইলাম সারা বিশ্বের কাবা, ও মা, আর আমার কাবা হইল মা তোমার করবে। আমি হইলাম সারা বিশ্বের কাবা, সকল মুসলমান আসে তওয়াফ করার জন্য আমার এখানে, আর আমার কাবা হইল ও মা তোমার গর্বে। তাই তো আমি মাথা নত করে দিলাম আমার কাবার। সেদিনই থেকে হয়ে গেল আমার নবীজির প্রেমে, আমার নবীজির মহব্বতে এই কাবা হয়ে গেল কালা। সেদিন থেকে হয়ে গেল এই কাবা ঘর, এই যে চতুর্দিকে দেখবেন কালা। তার জন্য আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেমের জানে। তাই দুটি কথা ওনার ছিল, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এই তো তাহার কথা ছিল, আইরে বন্ধু শুধু কি তাই? বসরা নগরে রাবিয়া বস্তি, আমি বলেছিলাম একটু আগে, আমার আল্লাহর প্রেমে, আমার নবীর প্রেমে সারাক্ষণ সর্বদাই মশগুল ছিলেন। কে ছিলেন না? তাই তো নিশিরাত্র হইলে রাবিয়া ঘর থেকে দৌড়ে বের হয়ে যেত, আগুন 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 আগুন, আমার ঘরে আগুন লাগছে। লোকজন যায় দেখে পানি লইয়া কোনো আগুন নাই। রাবিয়া তুমি পাগল হয়ে গেছো, কই তোমার ঘরে আগুন? আগুন দেখো, অন্যান্য এলাকা ছেড়ে চলে যাও। তাই আগুন দেখতে হলে ছড়িয়ে লাগবে, বেশি ছড়িয়ে না,
হাতটাকে পোষ মারলো, আর সে দেখে মানুষের শরীর কাটলে বের করে লাল রক্ত, রাবিয়া বস্তুর শরীর থেকে বের করতেছে পোড়া ছাইয়ের মতো খন্ড খন্ড রক্ত। তাই আমার দাদা আবুল সরকারও বলেছে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে। আর খালেদ দেওয়ান সাহেব এই রাবিয়াকে উদ্দেশ্য করে লিখেছে কি, আমি অল্প বয়সে হইলাম না রে, জন্ম গেল বাপে স্বামীকে না দেখলাম রে। এবার আমার ছোট করে দুইটা কথাই, আমি আসার সময় শুনলাম আমার সামসা বাবা হাইকোর্ট মাজারে একটা জায়গা আছে ময়লা আবর্জনা, উনি মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, এবং ওইখানে ওই প্রস্রাব পায়খানার মাঝখানে তিনি থাকতেন। আমি যা জানতে পাইলাম আর কি যতটুকু,
এই তো আমার প্রশ্ন এই জায়গা চাইল, আপনি বলবেন পায়খানার ভিতরে এক ব্যক্তি ডুব দিয়া, ওই যে পুষ্করিতে নদীতে যেমন আমরা ডুবাই না মাথা নিচে দিয়া, এই এমনি ডুব দিয়া এক ব্যক্তি বেলায়েত লাভ করছে। আমার জানার বিষয় সেই ব্যক্তিকে, তার নাম কি, পায়খানার ভিতরে ডুব দিল কেন, তার কারণটা কি? ঠিক আছে রে? দেখেন আমারে কত বড় লজ্জাটা দিছে, পুরাটা কইতে পারে না, আমি ডায়েরিটা দিয়ে দিছি, গানের ডায়েরিটা, এটা হলো গান সিরিয়ালে। আমি এখন পর্যন্ত প্রশ্নের ডায়েরি বার করি নাই, আর যে প্রশ্নটা ওই যে কইলো আমি জীবনে এত বছর ধরে গান গাই কেউ আমার করে নাই, আজকে আপনার আমি করছি। ঠিক, আমি দেখলাম এই প্রশ্নটা যখন করি ডিসকাসেতে ডায়েরি বার করে উল্টে পৃষ্ঠা বার করে আসেন লেখে, বিশ্বাস না করলে দেখেন ওই যে প্রশ্নের ডায়েরিটা উনি আছে, আর উনি আমারে কয় আমি নাকি ওনার নাকি একটা ডায়েরি আড়াই গেছে গা, আড়াই গেছে কইলে তো মুন্ডারে বুঝ দিতাম, কই চুরি হয়েছে, তার মানে এই লতিফ সরকার আমার সাথে কথা বললে একটু হিসাব কিতাব করে কইবে, কারণ আমি ভালো হয়ে গেছি, বয়স হয়েছে, মুরব্বীর খাতায় পাও দিচ্ছি, নাম উঠতে গেছে, আগের পাগলামানি করি না, যদি করতাম এখন পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারলেন। কই পাগলা আজকাল আর দিস না, তারে বেটা মনে করাই দিলি নাকি? এই আমি চুরি করম কেন, আমি চুরি করম কেন, আমি হলাম সত্য গায়ের পোক্ত বাসু, আমি সত্য গায়ের পোক্ত বাসু, আমার গোড়া ঘর অনেক মজবুত শক্ত। আমি বন্ধনার ভিতরে বলছিলাম আমার দাদা গুরুকে, ফতুল্লাহ এক নাম্বার আবুল সরকার, যার গান ওই ছোট ছোট ট্যাপ লইয়া কেতু কুতুর শিকার ভিতরে লইয়া শুনছে, ওই কোন বাগিচার বন্ধবী রোমা সেনারে একা ঘরে শুইলে, ফতুল্লার এক নাম্বার আবুল সরকার, আমার জেলা গুরু শাহ আলম সরকার, যার গান দিয়ে সারা বিশ্বে পরিচিত মমতাজ বেগম এমপি অনেক সংসদ ভবন। যদি আমার জায়গায় এই গান লিখতে না দিত আর যদি না গাইতো তাহলে কে চিনতো? আমার মনে হয় না সংসদ পর্যন্ত যাইতো। আমার জায়গায় গুরু শাহ আলম সরকার, আর আমার দাদা গুরু আবুল সরকার, তার গুরু হইল শাহাবুদ্দিন বয়াতি। এই শাহাবুদ্দিন বয়াতির উস্তাদ হইল কবি আলাউদ্দিন সাহেব। এই যে গান গাইলাম রাত্রে অধিক হইল। আর আমার উস্তাদকে জানেন নাকি? আপনার মতো না আমার উস্তাদ, এমন আখাইনা লাখাইনা উস্তাদ না। আমার উস্তাদ হইল লতিফ সরকার। সারা বিশ্বে যার দরকার আমার উস্তাদের পিছে টাইটেল আছে লতিফ সরকারের লুলুকা। ওটা বুয়া, এটা বুয়াটা। তাই বললাম আমার গোড়া গোর খুব শক্ত। আমি চুরি করুন কেন? আমি তাই চুরি করুন কেন? আমার তো চুরি করে আরো ভিগি। আর হ্যাঁ আমারে দেখো কার গোলার দাম খুললে ইন্দুর লোকা লোকা। আমার নবী তার ছয়জন সাহাবাকে ডাকলেন। ছয়জন সাহাবাকে ডেকে বলে, ও সাহাবারা তোমরা এদিকে আসো, আমি তোমাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? আমি তোমাদের কাছে বেলায়েতের দায়িত্বটা দিতে চাই। এই ছয়জনের ভিতরে চারজন ব্যক্তি এই বেলায়েত গ্রহণ করলো, দায়িত্বটা নিল, আর দুইজন ব্যক্তি
এই দায়িত্বটা নিল না। আমার জানার বিষয় এই যে 4 জন ব্যক্তি যে এই বেলায়েতের দায়িত্বটা নিল, এই 4 জন ব্যক্তি কে কিভাবে নিল, আর 2 জন যে নিল না তারা কারা, কেনই বা নিল? এই 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 আমার দিকে চান। আপনি কইছেন আমি সুন্দর, আমার দিকে চান না কেন? লেখা বলবো না। এই কইবেন কাবা ঘরের ভিতরে একটা শিশু বাচ্চাকে বেলায়েত দান করছিল নবী। এই যে পাগলি এই শাওনার কাছ থেকে 100 টাকা নিল, এর ব্যাগ বাইয়ে দিল 100 টাকা। আমার কাছে আইছিল, সুযোগটা পাই নাই। তাড়াতাড়ি এই ঘরে বার করে দিছি। কইবেন তো এটা কোন বেলায় পাই এমন পাগল হইল? সরকার, দাদা ওস্তাদ সালম সরকার, দাদা ওস্তাদ আবুল সরকার, বাবাই গেছে হোর বাড়ি, মায় গেছে বাপের বাড়ি, ভাইয়ে গেছে মামুর বাড়ি, আমি যাবো নানার বাড়ি। এক জায়গায় তো একটা কথা কয়ে দিই তোমারে, আমার ছাত্রী লিপি সরকার লন্ডন আমেরিকা গান গায়, তোমার ছাত্রী ভিক্ষু হইব না। কয়ে দিছি লন্ডন আমেরিকা এয়ারপোর্ট তো দূরের কথা, দিয়া বাড়িও বার হইতে পারে। কি করে দিছি 6 জনের লোকের মারফত দিছে, নবী দিছে হযরত আলী রে বেলায়েত, আলী দিছে 6 জনের, তার মধ্যে 4 জন একটা প্রকাশ পেয়েছে, 2 জন একটা প্রকাশ পায়। 4 জনের মধ্যে হইল হাসান হোসান, ওয়াজ করণী হাসান বসরি, এই 4 জন। আর 2 জন একটা প্রকাশ পায়, একজন হলো কুমাইল আর একজন হলো আবুল বিক্কার। এই পাগলি কোন বেলায়েত পাইছে? হ্যাঁ, আমরা হাসি অনেকে। একটা জিনিস খেয়াল করেন তো, এই শীতের মধ্যে আমি প্রথম পড়ছি 1 জোড়া মোজা, পরে আরেক জোড়া ডাবল পড়ছি, কতগুলি জামা গায়ে দিছি। পাগলের পায়ে মোজো নাই, খুব একটা গরম জায়গা নাই, ও যে এখানে ঘুরে গেলে কে কইতে পারবো আল্লাহর ভিতরে কি দিয়ে রাখছে, তাই না? একটা ভালো আলমাস দিয়ে 4টা ভাত কে খাইতে না চায়, ভালো একটা বিছানার মধ্যে কে শুইতে না চায়, পাগলরা গাছতলায় থাকে, কে কি দিয়া দিছে। বনের বনে লাগলে আগুন, বলি গায়ে লাগলে আগুন, ফাগুন হাওয়া পড়ে না, কেন দিদিকে দয়া হয় না। আমার এক বন্ধু নাম তার জয়নাল, 2 জনে এক লগে মাঠে গোল্লা চুট খেলতাম, মাছ ধরতাম। আমি আমার ওস্তাদের কাছে গান শিখতে গিয়ে বয়েছি, আর ও খালি কি জানি পাইছে, মুখে কথা কয় না, সারা করে 12 বছর। আমি যখন সাংবাদিক প্লট থাকি, ও আমার বায়না করতে গেছে, কিন্তু দারোয়ান ওরে ঢুকতে দেয় না। এই বড় বড় শাড়ি, বড় বড় চুল, সালা পরা, এমন একটা পাগল, এই আঠুর নিচে কোনো কাপড় নাই, জুতা নাই, স্যান্ডেল নাই,